ভাণ্ড বঞ্জন করি। এই দদির ভাণ্ডখানা, এই মাটির ভাণ্ডখানা আমরা বঞ্জন করার কারণ কি? এই দুপাড়ার গ্রামের গৌরভক্তবৃন্দ যদি ইচ্ছা করতেন ওটা মাটির ভাণ্ড না দিয়া তো একখানা স্বর্ণের ভাণ্ড দিতে পারতেন। হরিবল, রাধে রাধে। তাহলে কেন এই স্বর্ণের ভাণ্ড না দিয়া মাটির ভাণ্ড নিয়ে আসলেন আমার মহাপ্রভু? তার কারণ কি মা লক্ষ্য করুন। এই মাটির ভাণ্ডখানা বঞ্জন করার কারণ হলো আমরা কলির যুগে জন্ম নিয়ে জানিয়া না জানিয়া আমাদের জীবনে কত অন্যায় অপরাধ, কত অবিচার করে চলছি। হরিবল। মহাজন বললেন কলির জীব হচ্ছে পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী, অত্যাচারী। কলির জীব সাধুগুরু বৈষ্ণবগণকে সম্মান করতে জানে না। কলির জীব দিনের পর দিন, রাতের পর রাত শুধু অন্যায় অবিচার করে চলছে। এই কলির জীব আমরা এত অন্যায় অবিচার করিয়া কার উপর দিয়ে হাঁটি মা? কার উপর দিয়ে হাঁটতে আছি? মাটির উপর দিয়ে। আমরা যে কোনো পাপী হইয়া এই মাটির উপর দিয়ে হাঁটি, আমাদের পাপের ভার আমার বসুমাতা বহন করতে পারছেন না। হরিবল। আমরা যে এত অপরাধ করে চলছি, এত অপরাধ করিয়া যখন এই বসুমাতার নাম হচ্ছে বসুন্ধরা, এই মাটির উপর দিয়া যখন হাঁটি তখন বসুমাতা আমাদের পাপের ভার বহন করতে পারেন না। একদিন বসুমাতায় আমাদের কলির জীবের পাপের ভার বহন করতে না পেরে মনে মনে ভাবলেন, হায় রে, কলির জীব পাপাগ্রস্ত হয়ে আমার উপর দিয়ে হাঁটিয়ে আমাকে পাপাগ্রস্ত করে দিয়েছে, তাহলে আমি কেমন করে উদ্ধার হব? বসুমাতায় আমার একখানা গাভীর রূপ ধারণ করিয়া তিনি গোলকপতি নারায়ণের কাছে চলে গেলেন। গোলকপতি নারায়ণের কাছে গিয়ে যখন দাঁড়াইলেন, গোলকপতি নারায়ণ তাকে চিনতে ভুল করলেন না। বললেন, ও বসুমাতা, আপনি আজ কি মনে করে গাভীর রূপ ধারণ করে আমার কাছে এসেছেন মা? আমার বসুমাতা দুটি হস্ত জোর করে বলছেন, প্রভু গো, আমি আজ কেন তোমার দ্বারে এসেছি জানো প্রভু? কলির জীব মাতৃ হত্যা করে, পিতৃ হত্যা করে, বৈষ্ণব হত্যা করে, ব্রাহ্মণ হত্যা করে, ওদের জীবনে কত অপরাধ করে, ওরা এত অপরাধ করিয়া যখন আমার বুকের উপর দিয়ে হাঁটে, আমি যে তাদের পাপের ভার বহন করতে পারি না প্রভু গো, তারা অপরাধ করিয়া আমাকে অপরাধী করে দেয়। তাহলে প্রভু, আমি সেই অপরাধ থেকে কেমন করে মুক্তি পাব? আমি সেই পাপ থেকে কেমন করে মুক্তি লাভ করব? তখন গোলকপতি নারায়ণ বলছেন, বসুমাতা গো, তুমি যখন আমার কাছে এসেছো মা, আমি তোমাকে একটা উপায় দিয়ে দেব। কি জানো মা? তোমার পূর্ণ দেহ দিয়া একখানা ভাণ্ড তৈরি করা হবে। মাটির আরেক নাম হচ্ছে মা, আর এই মায়ের আরেক নাম হচ্ছে মাটি। ওগো, তোমার পূর্ণ দেহ দিয়া একখানা ভাণ্ড তৈরি করা হবে। শুধু ভাণ্ড নয় মা, তুমি যে গাভীর রূপ ধারণ করে আমার কাছে এসেছো মা, তোমার স্তনদুগ্ধ দিয়া সেখানে একটু দধি তৈরি করা হবে। গৌর হরিবল। আর এই দধির ভাণ্ডখানা কলির জীব যখন হরিনাম সংকীর্তন করিয়া, এই হরিনাম গুণগান কীর্তন করিয়া যখন তোমার উপরে বঞ্জন করবে,
সঙ্গে সঙ্গে তুমি উদ্ধার হয়ে যাবে।